السلام عليكم ورحمة الله وبركاته. মাস্তুরাতের ওখানে মাইক নাই? মাইক আছে কিন্তু মাইক চালু করা হয়েছে। এখন জিজ্ঞেস করো যে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا فيما ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তলাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন এবং ইশার নামাজ আদায় করবার পর কিছু সময়ের জন্যে আল্লাহ পাকের কালামকে নিয়ে, কালামের মোহাব্বতকে নিয়ে আলোচনা করবার এবং শুনবার তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্যে রব্বে করিমের দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের আলোচনা চলছিল যে সুলাইমান আলাইহিস সালাম যখন ওয়াদিন নামলে গেলেন, পিঁপড়ের প্রান্তরে গেলেন, সেখানে গিয়ে পার হবার আগ দিয়েই এক পিপীলিকা তার কওমকে, জাতিকে লক্ষ্য করে বলল, তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকে যাও, নিরাপদ আবাসে স্থান নাও, কারণ সুলাইমান আলাইহিস সালামের বিশাল সেনাবাহিনী আসছে। তোমরা এবং আমরা অতি ক্ষুদ্র, তারা অনেক বড়, তাদের চোখে দ্রুতগামিতার কারণে আমরা ধরা পড়ব না, অজান্তে তারা আমাদেরকে মারিয়ে দিতে পারে, এজন্য তোমরা তাড়াতাড়ি ঘরে ঢুকে পড়ো। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 3 মাইল দূর থেকে তার এই কথা শুনিয়ে দিলেন। যথারীতি সুলাইমান আলাইহিস সালাম তাকে তলব করলেন, তার সাথে কথাবার্তা হলো। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাম তাকে বললেন, তুমি আমাকে কিছু নসিহত করো দেখি। পিঁপড়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে কিছু নসিহতও করলো, তবে নসিহতের ভাষায় করেনি, সংবাদ দেবার ভাষায়, প্রশ্নোত্তরের মাধ্যমে করেছে। এরপর তার এই কথা শুনে হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাকের এই নিয়ামতকে স্মরণ করে হেসে দিলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, তার উত্তর শুনে সুলাইমান আলাইহিস সালাম হেসে দিলেন। হাসি 3 প্রকারের হয়, তাবাসসুম, দিহক, কাহকাহা। তাবাসসুম মানে হলো মুচকি হাসি, নিঃশব্দ মুচকি হাসিকে তাবাসসুম বলে।
যেখানে খুবই অল্প দাঁতের রেখা দেখা যায় বা যায় না, এরকম দাঁত খুব হালকাভাবে যদি নজরে পড়লো কি পড়লো না, এরকম মুচকি হাসি, এটাকে তাবাসসুম বলে। আরেকটা হলো দিহক। দিহক মানে হলো যেখানে দাঁত দেখা যায় এবং দাঁতের বেশ কিছু অংশ নজরে পড়ে, দৃষ্টিগোচর হয়, এটাকে দিহক বলে। হাসি, সহজ বাংলায় আমরা এটাকে হাসি বলতে পারি, আর তাবাসসুমকে মুচকি হাসি বলতে পারি। আর যদি উচ্চস্বরে হয়, সশব্দে হয়, এমন আওয়াজে হয় যে আওয়াজ আশপাশের মানুষও শুনতে পায়, তাহলে এটাকে কাহকাহা বলে। আমাদের বাংলায় তাকে আমরা অট্টহাসি বলি। তাহলে হাসি তিন প্রকার হলো: মুচকি হাসি, হাসি, অট্টহাসি। অট্টহাসিতে আওয়াজ হবে, এমন আওয়াজ যে আওয়াজ ডান বামের অন্যরাও শুনতে পায়। হাসিতে আওয়াজ হলেও সেই আওয়াজ অন্যে শুনবে না, শুধু নিজে শুনবে, এরকম। অন্যে সে আওয়াজ শুনবে না, শুধু সে নিজেই শুনতে পায়, এরকম। কিন্তু দাঁত দেখা যায়। আর মুচকি হাসিতে কোনোটাই হবে না, দাঁতও দেখা যাবে না, আওয়াজও শোনা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় যে হাসতেন, সেই হাসিটা ছিল মুচকি হাসি। কদাচিৎ কখনো কখনো নবীজি স্বাভাবিক হাসি দিয়েছেন, যে হাসিতে নবীজির দাঁতগুলো পরিষ্কারভাবে দেখা গেছে এবং কিছুটা আওয়াজও হয়তো শোনা গেছে, যেটা অন্যরা শুনছে না। হালকাভাবে আওয়াজ নিজে শুনছেন, আশপাশের এক দুইজন শুনছে, এরকম। এটাও কখনো কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। অনেক রিওয়ায়াতের ভিতরে এসেছে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যায়ে এমনভাবে হেসে দিলেন, নবীজির যে চোখা দাঁতটা আছে তার পরের দাঁতটাও দৃষ্টিগোচর হয়ে গেল। হাসতে গিয়ে সামনে তো দুটো দাঁত আছে, উপরের আর নিচের, যেটাকে দুধ দাঁত বলি আমরা, দুধ দাঁতের জায়গায় আসে, 2 2 4, এগুলোকে সানায়া বলে। উপরের গুলোকে সানায়া ওলিয়া বলে, নিচের গুলোকে সানায়া সুফলা বলে। আরবি ভাষাটা বড় অদ্ভুত, প্রতিটা দাঁতের আলাদা আলাদা নাম আছে। বাংলায় আছে? প্রত্যেকটা দাঁতের নাম আলাদা বলতে পারবো? বলতে পারবো না, নাই। তার ভিতরে নওয়াজিদ বলা হয় এই যে চোখা যে দাঁত, যেটাকে আমরা কি বলি, সদন্ত বলি নাকি, যেটা মাংসাশী জানোয়ারকে আল্লাহ দেন। এটা সব জানোয়ারকে আল্লাহ দেন না। এই দাঁতটা কাদেরকে দেন? যারা গোশত খায়। মানুষকেও আল্লাহ দিয়েছেন, তার মানে মানুষ কি খাবে? তারা নিরামিষ ভোজী না, তৃণভোজী গরু গাধা না। তারা কি খাবে? শাকসবজিও খাবে, তারা গোশতও খাবে। আল্লাহ তাদেরকে নিয়ামত দিয়েছেন। এই জন্য বৌদ্ধ ভাইরা যে নিজেদেরকে একদম নিরীহ প্রমাণ করেন, প্রাণী হত্যা মহাপাপ, অথচ অদ্ভুত ব্যাপার হলো এই প্রাণী হত্যা মহাপাপ, তাই গোশত মোস্ত খাবে না, শাকসবজি খাবে। গোশত না খেলে কি হবে? রোহিঙ্গাদেরকে নির্বিচারে হত্যা করা, শিশুদেরকে মেরে আগুনে পুড়িয়ে দেওয়া, সেটা আবার হালাল। এই সমস্ত অদ্ভুত টাইপের দ্বিচারিতা থেকে আল্লাহ তাআলা ওনাদেরকে এবং অন্যদেরকেও হেফাজত করেন। আমিন।
বড় বাজে জিনিস। আল্লাহ মানুষকে মর্যাদা দিয়েছেন, অনেক খাদ্যের সাথে তারা গোশতও খাবে। এখন লক্ষ্য করে দেখুন, এই যে দাঁতটা, এটাকে আনিয়াব বলে, এই যে চোখা দাঁতটা, সদন্তটাকে, তার পরেরটা হলো নওয়াজিজ। এরপরে পাঁচটা পাঁচটা করে উপর নিচ মিলিয়ে 20টার নাম হলো আবরাস। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে কোনো কোনো সময় এমন আনন্দে এমনভাবে হেসে দিয়েছেন যে নবীজির নওয়াজিজ পর্যন্ত দেখা গেছে, মানে মাড়ির দাঁতের প্রথমাংশ কি হয়েছে, দৃষ্টিগোচর হয়ে গেছে। এটা স্বাভাবিক হাসি, এটাও কখনো কখনো নবীজি দিয়েছেন, কিন্তু কম। অট্র হাসি, কাহকাহা, এটির ব্যাপারে একটি রেওয়ায়েতও পাওয়া যায় না যে নবীজি জীবনে কোনো দিন দিয়েছেন অট্র হাসি, হা 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 করে হেসেছেন, পাওয়া যায় না। আত-তাবাসসুমু মিনাল্লাহ ওয়াল কাহকাহাতু মিনাশ শাইতান, এই ধরনের এক কওলও তাবেঈনের পক্ষ থেকে বর্ণিত আছে যে তাবাসসুম, মুচকি হাসি, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর সাথে এটার একটা সম্পর্ক বিদ্যমান থাকে। আর কাহকাহা আর অট্র হাসি, এটা শয়তানের পক্ষ থেকে আসে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার ছেলেকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, বাবা লা তুকসিরিদ যিহক, বেশি হাসবা না, বেশি হাসবা না, কারণ হাসির কারণে মানুষের অন্তর মরে যায়। এই সমস্ত বাণীগুলো আল্লাহর পক্ষ থেকে আসা, নবীদের কাছে যে বাণীগুলো আল্লাহ পাঠিয়েছেন। হযরত লোকমান কত হাজার বছর আগের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, কিন্তু সেই কথাটাই নবীজিও বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন 5টা কথা, তার ভিতরে একটা কথা ছিল, শেষ কথাটা ছিল লা তুকসিরিদ যিহক, বেশি হাসবে না। ফাইন্না কাসরাতাদ যিহকি তুমিতুল কলব, কারণ অধিক হাসির কারণে মানুষের অন্তর মরে যায়, মানুষের দিল আল্লাহর কাছ থেকে গাফেল হয়ে যায়, দুনিয়ার মধ্যে সে লিপ্ত হয়ে যায়। তো ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, এখানে তাবাসসুম এবং যিহক দুইটাই একসাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম দিলেন। তাবাসসুম মানে তো মুচকি হাসি, যিহক মানে যেটাতে কি দেখা যায়, দাঁত দেখা যায়। তো আল্লাহ তাআলা বলছেন ফাতাবাসসামা দাহিকান, তাবাসসামা মুচকি হাসলেন, দাহিকান স্বাভাবিক হাস্যরত অবস্থায়, মানে যেটাতে দাঁত দেখা যায় এমন হাসি। একবার বলছেন মুচকি হেসেছেন, আবার সাথে সাথে বলছেন সেই হাসিটা কেমন ছিল। এটা কিভাবে দুটো একসাথে হলো? জবাব, হাসিটা তো মুচকিয়ে দিচ্ছিলেন, কিন্তু এত ক্ষুদ্র একটা প্রাণীর মুখে এত চমৎকার কথা শুনে এবং আল্লাহর যে নিয়ামত ওনার উপরে হয়েছে, এটার আনন্দটা আর মুচকি পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, সেটা দাঁত দেখা যাওয়া এবং হালকা আওয়াজ পর্যন্ত প্রসারিত হয়েছে। ওয়াকাল, এবং বললেন রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া। এরপরে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়াও করলেন। দেখেন, হেসে দেওয়ার কারণে নবীর হাসি এই পর্যায়ে গেল যে এই হাসির ভিতরেও আল্লাহকে ভুললেন না। আবু দাউদ শরীফের ভিতরে এক হাদিস এসেছে, আপনাদেরকে বলেছিলাম
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন যে নবীজি ইরশাদ করেছেন যে 4 ধরনের প্রাণীকে হত্যা করো না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কতলি আরবা'i দাওয়াবিন, 4 ধরনের প্রাণীকে হত্যা করা থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে মেরো না। আল হুদহুদ ওয়াস সুরদ ওয়ান নামলা ওয়ান নাহলা, হুদহুদ পাখিকে মারতে নিষেধ করেছেন, সুরদ পাখিকে মারতে নিষেধ করেছেন, পিঁপড়েকে মারতে নিষেধ করেছেন, নাহলা মৌমাছিকে মারতে নিষেধ করেছেন। গত সপ্তাহে আমরা পিঁপড়ে মারা যাবে কি যাবে না এটা নিয়ে আলোচনা শেষ করেছিলাম যে পিঁপড়ে মারা যাবে কিনা। এই হাদিসে নবীজি নিষেধ করেছেন, আবার অন্য জায়গায় অনুমোদনও দিয়েছেন। কি অর্থ? পিঁপড়ে যদি ক্ষতিকর হয়, তার জান বা মালের ক্ষতি করে, তাহলে সেক্ষেত্রে তাকে হত্যা করার অনুমতি আছে, মারার অনুমতি আছে। কারণ মানুষের দাম প্রাণীর চেয়ে অনেক বেশি, আশরাফুল মাখলুকাত। তার ক্ষতি হলে সে সেক্ষেত্রে কি করতে পারে? ব্যবস্থা নিতে পারে। অযথা পিঁপড়েকে হত্যা করা নিষেধ। অথবা পিঁপড়ে তার বাড়িতে আছে, নিজের জন্য কোনো ক্ষতির কারণ হচ্ছে না, তাকেও হত্যা করা নিষেধ। হত্যা করা ঠিক না। হত্যা করলে কি হুজুর হারাম হবে? না, হারাম হবে না, মাকরুহ হবে। খামাখা হত্যা করাটা বাজে জিনিস, ইসলাম পছন্দ করে না। পিঁপড়েকে হত্যা করতে কেন নিষেধ করেছেন? এর অন্যতম একটা হলো সুলাইমান আলাইহিস সালামের সাথে পিঁপড়ের যে আচরণ ছিল এবং নবীর ব্যাপারে এবং নবীওয়ালা ইলমের ব্যাপারে সে যে অদ্ভুত সাক্ষ্য দিয়েছে যে নবী এবং নবীর ইলম এবং সেই ইলমওয়ালারা কখনোই, নবীর অনুসারীরা কখনোই বেইনসাফ হয় না, তারা ইনসাফের পথে থাকে। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান এবং তার সেনাবাহিনী যেন তোমাদেরকে মারিয়ে না দেয় অজান্তে। এই অজান্তে শব্দটা আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, যে সে নবী এবং নবীর অনুসারীদের ব্যাপারে ভালো ধারণা পোষণ করেছে এবং তাদের ব্যাপারে ভালো সাক্ষ্য দিয়েছে। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে, তাই তাকে হত্যা করতে নিষেধ করেছেন। গত সপ্তাহে যখন আমরা বয়ান শেষ করে চলে গেছি, তখন এক বোন আমাদের কাছে খবর পাঠিয়েছেন, বলেছেন যে পিঁপড়ে যে সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে কিছু কবিতা বলেছিল, সেই কবিতাগুলা কি? আপনি তো বললেন যে কিছু কবিতা বলেছিল, সেই কবিতাগুলো আমাদেরকে একটু বলে দিন। মানে কার কৌতূহল কি জিনিস যে সুলাইমান আলাইহিস সালামের সামনে পিঁপড়ে এসে কবিতা বলেছিল না? যখন কথাবার্তা শেষ হয়ে গেল, তো পিঁপড়ে কি বললো? আল্লাহ নবী, আমাকে একটু অনুমতি দেন, আমি আপনার জন্য কিছু হাদিয়া আনতে চাই। তো বলো কি হাদিয়া আনবা? তো যাই দেখি কি আছে। এই পিঁপড়ে মহিলা পিঁপড়ে ছিল, কিন্তু তো ইসলাম দেখেন নারীর মর্যাদা কত উপরে উঠিয়েছে। পিপিলিকার ভিতরে পুরুষ পিঁপড়ের কথা বলছে না, মেয়ে পিঁপড়েটার আলোচনা করছে। ওই বেটা পিঁপড়ের আলোচনা তো করে নাই কোরআন শরীফে, মেয়ে পিঁপড়ের আলোচনা করছে। বলেন তো দেখি। তো তাহলে মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয় নাই? ইসলাম দিলে কি হবে? প্রগতিশীল। প্রগতিশীল না, আসলে এই প্রগতিশীল কিছু পশ্চিমাদের দাসীরা, এদের নজরে এগুলা পড়ে টরে না। ইসলাম যে কি সম্মাননা দিয়েছে নারীদেরকে, সেটা তাদের নজরে আর পড়ে টরে না। যাক, ওটা নিয়ে এখন না, পরে বলবো।
এখন সে কি নিয়ে আসলো, দৌড় দিয়ে গিয়ে খবর নিল, ভাই দাও দেখি, আল্লাহর নবীর কাছে হাদিয়া দিতে হবে। শব্দটা তার ছিল যেটা, তাড়াতাড়ি কি আছে আনো, আল্লাহর নবীকে হাদিয়া দিতে হবে। এটা বলে নাই বাদশাহ সুলাইমানকে হাদিয়া দিতে হবে। কি বলছে? নুহদি ইলা নবিয়্যিল্লাহ, নুহদি ইলা নবিয়্যিল্লাহ, আল্লাহর নবীকে হাদিয়া দিব। সুবহানাল্লাহ। তো তারা বললো আমাদের কাছে তো কিছু নাই, মা ইনদানা ইল্লা নাবিকা, একটা বড়ই আছে, কারে ওইটাই আনো। বড়ই নিয়ে এসেছে, আর পিঁপড়ে অন্যরা হেল্প করতে চাচ্ছে, সে বলছে আরে হেল্প বাধ্য, আমি নিয়ে যাই। সেই বড়ইটাকে নিজের মুখের ভিতরে নিয়ে ঠেলে ঠেলে তাজুর রোহা টেনে টেনে নিয়ে আসছে। তো আল্লাহ তাআলা বাতাসকে আদেশ করলেন, দেখ এই বেচারি কতক্ষণে এটা নিয়ে ওইখানে যাবে, আর এত কষ্ট করে যাবে, যাও একে পৌঁছিয়ে দাও। তো বাতাস এই পিঁপড়ে আর এই বড়ই সহ উপর দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছে। আর এমনভাবে যাচ্ছে, উপর দিয়ে না, বাতাস নিয়ে যাচ্ছে স্বাভাবিক এরকম সামান্য উঁচু করে, যেন তার মাটিতে এসে বাড়ি না খায়, আবার অনেক উপরে উঠে না যায়। তাশুক্কু সুফুফ আল আম্বিয়া ওয়াল উলামা, ওখানে যে 3000 নবী এবং আলেম ওলামা ছিলেন, ইনাদের ওয়াল জিন ওয়াল ইনস, জিন এবং মানুষ, এদের ভিতরে এদের সবাইকে ফাঁক করে ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে বাতাস। সবাই দেখতে পাচ্ছে যে ভেতর দিয়ে যাচ্ছে। সে গিয়ে সুলাইমান আলাইহিস সালামকে দিল। ওই দেওয়ার সময় সে কিছু কি বলেছিল, কবিতা পড়েছিল। যেহেতু আবেদন এসেছে, সেই কবিতাগুলো কি করে দেন, পড়ে দেন। তো আমি কবিতাটা পড়ে দিচ্ছি এবং অনুবাদ করে দিচ্ছি। আলম তারানা নুহদি ইলাল্লাহি মা লাহু ওয়া ইন কানা আনহু যাগিনান ফাহুয়া কাবিলুহু। আলম তারানা নুহদি ইলাল্লাহি মা লাহু ওয়া ইন কানা আনহু যাগিনান ফাহুয়া কাবিলুহু। ولو كان يهدى للجليل بقدره لقصر عنه البحر يوما وساحله. ولكننا نهدي إلى من نحبه فيرضى به عنا ويشكر فاعله. وما ذاك إلا من كريم فعاله وإلا فما في ملكنا ما يشاكله. আসলে অদ্ভুত কথা বলছে। সে বলতেছে যে তোমরা কি দেখো না যে আমরা আল্লাহর কাছে আল্লাহর মালটাই হাদিয়া দিচ্ছি। তোমরা কি দেখো না যে আমরা আল্লাহর কাছে পেশ করছি, মানে আল্লাহর নবীকে দেওয়া মানে কাকে দেওয়া? আল্লাহর জন্যই তো দেওয়া, আল্লাহর মহব্বতে। তো তোমরা কি দেখছো না যে আমরা আল্লাহকে আল্লাহর দেওয়া মালটাই দিচ্ছি। পিঁপড়ের বুঝটা দেখেছেন? এই যে আমরা যে এখানে বিনিয়োগ বক্স লিখেছি মসজিদে, এটার কারণ বুঝে এসছে কেন লিখেছি। বিনিয়োগ বক্স দেখলেই বুঝে আসবে যে আমি আমার জন্য বিনিয়োগ করছি। আর দান বাক্স হলে অনেক সময় শয়তান মাথায় ঢোকে, অনেক সময়, সব সময় না, যে তুমি আল্লাহকে দিচ্ছ, আল্লাহর দরকার, আল্লাহর দরকারে দিচ্ছি না আমার দরকারে দিচ্ছি, আমার কাজে দিচ্ছি। আল্লাহ তো আমি ছাড়া অন্য যে কারো কাছ থেকে নিতে পারে। দুই, কার মাল দিচ্ছি, আমার না আল্লাহটাই? আল্লাহ আমাকে দিয়েছেন, আমি আবার তাকে কি করছি, দিচ্ছি। তো পিঁপড়ে এই কথা বলে, আলম তারানা, তোমরা কি দেখছো না আমাদেরকে, নুহদি ইলাল্লাহি মা লা, যে আমরা আল্লাহর কাছে যেটা দিচ্ছি সেটা তারই, তার মালটাই তাকে দিচ্ছি। যদিও আমাদের মালের কোনো দরকার তার নাই, তারপরেও তিনি এটাকে গ্রহণ করেন। ওয়া ইন কানা আনহু যাগিনান ওয়া কাবিল, যদিও তার কোনো কি নাই, দরকার নাই আমাদের, আমাদের এই মালটার কোনো দরকার তার নাই, কিন্তু তারপরেও তিনি সেটা কি করেন, গ্রহণ করে আমাদেরকে সম্মানিত করেন।
হ্যাঁ ঠিক আছে, যাও, তোমারটা নিলাম, আমার কাজে নিলাম। পিঁপড়ের বুঝ। তারপরে বলছে ওয়ালাউ কানা ইউহদা লিল জালিলি বিকদরিহি, মহাসম্মানিত আল্লাহর সম্মান অনুযায়ী যদি হাদিয়া দিতে হয়, তাহলে আমি কোন ছাড়, বিশাল সাগর, জল স্থল সব মিলেও তো আল্লাহর শান অনুযায়ী তাকে কিছুই দিতে পারবে না। সবাই মিলে যদি দিতে চায় তাও কিছু দিতে পারবে না। গোটা সাগর, সাগরের তীর, সাহিল, তীর মানে জল স্থল, উভয়টাই কোনোদিনই একদিনের জন্য আল্লাহর শান আর মর্যাদা অনুযায়ী তাকে কিছু দিতে পারবে না। তারপর পিঁপড়ে বলছে যে দেখো, ওয়ালাকিন্নানা নুহদি ইলা মান নুহিব্বুহু, কিন্তু আসল ব্যাপার হলো আমরা কাকে দিচ্ছি জানো? যাকে আমরা ভালোবাসি। আর তিনি আমাদের ভালোবাসাটার মূল্যায়ন করেন। আসলে সম্পদ নয়, এটা দেখেন না, আসলে দেখেন আমাদের দিলে কি আছে। আমাদের দিলের মধ্যে, আমাদের হৃদয়ের মধ্যে পথিত গভীর যে ভালোবাসাটা আছে, তার জন্য আমরা সযত্নে লালন করি। সেই ভালোবাসাটার জন্যই তো আমরা ওনার কাছে পেশ করি। আর উনি সেই ভালোবাসাটা দেখেই আমাদের কি করেন? মূল্যায়ন করেন। অদ্ভুত কথা দেখেন আপনি, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে কি বলছেন জানেন? লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। কুরবানির ঈদ আসছে না সামনে, আল্লাহ পাক কি বলেন? কখনো এই কোরবানির গোশত, না তার রক্ত, না তার হাড্ডি বা চামড়া, কোনোটাই তো আল্লাহর কাছে যায় না। তাহলে আল্লাহর কাছে কি যায়? আল্লাহর কাছে তোমাদের হৃদয়ের অনুভূতিটা যায়। আল্লাহর জন্য তোমাদের মনে যে লালিত ভালোবাসাটা আছে, এবং সেই ভালোবাসার কারণে তাকে তোমরা শ্রদ্ধা করো, ভয় করো, তার মর্যাদা দাও, তার ভয়ে গুনাহ ছেড়ে দাও, তোমাদের হৃদয়ের এই অনুভূতিটা আল্লাহর কাছে যায়। আপনি কল্পনা করেন তো দেখি, কে বলছে এই কথাটা? কোরআনে কারিমে আল্লাহ আমাদেরকে শিখাচ্ছেন। আর সুলাইমান আলাইহিস সালামের জমানার পিঁপড়ে সুলাইমান আলাইহিস সালামের সামনে গিয়ে আল্লাহর প্রশংসা করছে আর দিচ্ছে, দিয়ে কয় যে আসল ব্যাপার হলো আমাদের এটা দিয়ে তো আল্লাহর কিচ্ছুই হবে না, কিন্তু তারপরেও আল্লাহ পাক কি করেন? পছন্দ করছেন কোন জিনিসটা? নুহদি ইলা মান নুহিব্বু, যাকে ভালোবাসি তাকে দিচ্ছি, তাই তিনি কি করছেন? পছন্দ করছেন। এই তাফসীরটা আসলে জুমার দিন করা দরকার ছিল, তাহলে 2 লাখ টাকা উঠে যেত জুমায়। জুমার বয়ানে যদি অনেক শেষের দিকে যে করতাম না, পিঁপড়ের এই বয়ানটাই যদি দিতাম, তো তাহলে কি হয়ে যেত? মানুষের দিলের ভিতরে যে অনুভূতিটা আসতো, পিঁপড়ের যদি এটা হয়, মানে আমার ভিতরে যেটা আসছে আমি সেই হিসেবে বলছি, মানে আমার কাছে মনে হচ্ছে আমার পকেটে যা আছে সবটুকুই আমি দিয়ে দিই। তো আমার যদি এই অনুভূতিটা হয়, সবারই তো এটা হবে। আল্লাহু আকবার। ওয়ালাকিন্নানা নুহদিহি ইলা মান নুহিব্বুহু ফায়ারদা বিহি আন্না ওয়া ইউশকারু ফাইলুহু। এটা দেওয়ার কারণে কি হয় জানেন? হচ্ছে তিনি আমাদের উপরে খুশি হয়ে যান। আমরা যে ভালোবাসার জিনিসটা পেশ করি, তাই উনি কি হয়ে যান? খুশি হয়ে যান। এবং খুশি হয়ে আবার আমাদের কঠিন মূল্যায়নও করেন। যে এটা দিল তার কি করেন? তিনি মূল্যায়ন করেন, তাকে বিশাল বিনিময়ও দেন। শুধু কবুল করে নেন তা না, তাকে বিশাল বিনিময়ও দান করেন। ওয়ামা যাকা ইল্লা মিন কারিমি ফিআলিহি ওয়া ইল্লা ফামা ফি মিলকিনা মা ইউশাকিলু। বলছে আর এটা যে আমরা দিচ্ছি, কি নিয়ে গেছে? একটা বড়ই। এই যে বড়ইটা আল্লাহ রাস্তায় আমরা দিচ্ছি, আল্লাহর প্রিয় নবীকে দিচ্ছি, এটা আসলে তেমন তো কিছুই না। আর ওই যে আল্লাহ আমাদেরকে এইভাবে মূল্যায়ন করেন, আমাদের জিনিসগুলোকে এইভাবে গ্রহণ করেন, আবার এটার বিনিময় দেন, এটা আসলে অনেক বড় মহানুভবের একটা কাজ। ওনার মহানুভবতার কারণে উনি কি করেন? এই আচরণটা আমাদের সাথে করেন। নতুবা আসলে তো আমাদের ক্ষমতার মধ্যে, আমাদের মালিকানায়
যা দিব, মনের যে ভালোবাসাটা পেশ করব, সেটাও আসলে আমাদের কাছে নাই। মনের মাধুরী মিশিয়ে যে দিব, মানে আমাদের সবটুকু দিলাম, কিন্তু তারপরেও মনে হচ্ছে কিছুই দিতে পারেনি। কে বলছে এই কথা? পিঁপড়ে বলছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন সাথে সাথে পিঁপড়ের জন্য, বারাকাল্লাহু ফীকুম, আল্লাহ তোমাদের মধ্যে বরকত দেখ, আল্লাহ তোমাদের মধ্যে কি দিয়ে দেখ? বরকত দিয়ে দেখ তোমাদের জন্য। ফাহুম বিতিলকা দাওয়াতি আশকারু খালকিল্লাহি ওয়া আকসারু খালকিল্লাহ। আল্লাহু আকবার। তো এই যে পিঁপড়ের এই কথাবার্তা, আচরণ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যদি কোরআনে কারীম না থাকতো, আল্লাহর নবী আমাদেরকে না জানাতেন, তাহলে পৃথিবীর কে আমাদেরকে এটা জানাতে বলেন? কত আগের কি বিশাল ঘটনা, একটা ক্ষুদ্র পিঁপড়ের ঘটনা আল্লাহ পাক কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এই উম্মত জানতে পারছে। আর এক পিঁপড়ের কথার ভিতরে কত রকমের শিক্ষা আল্লাহ তাআলা নিহিত রেখে দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে বিভিন্ন প্রাণীদেরকেও আল্লাহ তাআলা বিভিন্ন রকমের জ্ঞান, বুদ্ধি এবং আকল দিয়েছেন। শুধু মানুষই বুদ্ধিমান তা না, বিভিন্ন প্রাণীকে আল্লাহ পাক বুদ্ধিমান বানিয়েছেন। ইবনে আব্বাসের এক বর্ণনা হলো যে আল হামামু আকালুত তুয়ুর, যত পাখি আছে এই পাখিদের ভিতরে সবচেয়ে বুদ্ধিমান পাখি হলো কবুতর। সবচেয়ে বুদ্ধিমান পাখি কে? কবুতর। এটা ওনার এক বর্ণনায় এসেছে। হযরত ইবনে আতিয়া রাহমাতুল্লাহ আলাইহি তাবাই তাবি, তো উনি বলেন যে পিঁপড়ে আকাল, অত্যন্ত বুদ্ধিমান, কবিয়ুন, শক্তিশালী। আপনি বলবেন পিঁপড়ে আবার শক্তিশালী কোথায়? তার আকার আর তার যে হাজম, এই হিসেবে সে কি কি বয়ে নিয়ে বেড়ায় দেখেন তো দেখি। তার চাইতে 10 গুণ বড় এক মাছিকে কাঁধে নিয়ে পু করে দৌড়, দেখেন নাই মনে হয়? অত্যন্ত শক্তিশালী সে। শাম্মাম, তার ঘ্রাণ শক্তি বড় প্রবল। অনেক দূর থেকে সে কি পায়? ঘ্রাণ পায়। ওখানে মিষ্টি আছে। ওই জায়গাতে একটা কি বলে, ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে, মানে একটা মাছি যেটা বিধ্বস্ত হয়েছে, ওটার ডানা টোনা নিয়ে আসতে হবে, ওটাকে সংরক্ষণ করতে হবে। কয়টা জানি পড়ছে শুনলাম, এক রেবায়েতে 4টা, আরেক রেবায়েতে 5টা পড়ছে। 5টার ভিতরে 3টা নাকি সবচাইতে দামি। রাফায়েল, তো দেখেন তো দেখি, 2-3টা মসজিদ আর মাদ্রাসা আর একটা গ্রামের ভিতরে ভেঙ্গা কি অর্জন হইল? শুধু 3টা বিমানের দামই নাকি 10,000 কোটি টাকা। 3টা বিমানের দামই নাকি 10,000 কোটি টাকা। আর বাকি 2টা MiG-29 আর আরেকটা কি জানো, ওইটার দাম কি আল্লাহ জানে। মানে মুসলমানের সাথে লাগার, এই মালানরা যে মুসলমানদের সাথে লাগে, সেনাবাহিনী তো বুদ্ধিমান, লাগতে চাচ্ছিল না। এক লেফটেন্যান্ট জেনারেল বিরোধিতা করেছে যে কোনোভাবে এটা লাগা যাবে না, আর অপ্রমাণিত একটা বিষয় নিয়ে আমরা কি করব, খামাখা একজনের উপরে হামলা করব, এটা হয় না। সেই লেফটেন্যান্ট জেনারেলকে পদচ্যুত করছে, শাস্তি দিছে। তো গায়ের জোরে বাকি যেহেতু দিছে, তো দেওয়ার পরে এখন খা, বুঝলেন? এখন এক মুসলমান আর এক হিন্দু দুজন যাচ্ছে রাস্তা দিয়ে। তো যেতে যেতে তুলসী গাছ আসছে। তো তুলসী গাছ দেখে হিন্দু কি করছে, এখানে হিন্দুদের একটা মাযহাব আছে, সেই মাযহাব কি করে,
ওই মাযহাবপন্থীরা তুলসী গাছকে প্রণাম করে, খোদা মনে করে পবিত্র। তো তুলসীকে প্রণাম করছে, মুসলমানের উঠছে রাগ, গাছ আমরা তুলসী ভাইটা সর্দি দৌড়াই, তুই এটারে পূজা করস, এখানে বই মুইতে দিস। মুইতে এবার ওইখান থেকে পাতা নিয়ে ওই জায়গাতে কুলুপ করছে। তো হিন্দুর প্রচণ্ড রাগ উঠছে, কিছু বলতে পারে না। কেন করলাম? আমি আমার ধর্ম বিশ্বাসে করছি, তুমি তোমার ধর্ম বিশ্বাসে করছো, অসুবিধা কি? তো মুসলমান বুঝতে পারছে যে এ তো কোনো না কোনোভাবে শোধ নিবে রে। তো সে যেতে যেতে সামনে গিয়ে বিচুটি পাতার গাছ পাইছে। বিচুটি পাতা ছিলেন তো, গায়ে লাগলে চুলকানি এবং জ্বলা দুইটা একসাথে হয়, শুধু জ্বলে না বা শুধু চুলকায় না, কম্বাইন্ড একসাথে হয়, টুইন ওয়ান। ও গিয়ে করছে কি, ওই বিচুটি পাতার এখানে গিয়ে এরম করে প্রণামের মতো করছে। হিন্দুকে পাইছি, তোর খোদা পাইছি না, তুই আমার খোদার উপরে পিসাব করছিস, তোরে দেখাই। তো সে এবার বড়টা করছে, ছোটটা করে নাই, শোধ নিতে হবে। তো বড়টা করে বিচুটি পাতা নিয়ে জায়গা মতো কুলুপ করছে, একদম আচ্ছা করছে, টিস্যু পেপার ইউজ করছে। এইবার যে জ্বালা আর চুলকানি একসাথে উঠছে, এখন লাফাইতেছে আর বলতেছে মুসলমানদের খোদা বড় গরম রে। মুসলমানদের সাথে লাগলে কেন পারবে না বলেন তো দেখি? অনেক শক্তি থাকলেও কেন পারে না বলেন তো? মুসলমান জানে মুসলমানের কাছে তার জীবনের চেয়ে তার মৃত্যু পরবর্তী জিন্দেগিটা অনেক বেশি প্রিয়। সে জানে আমি শহীদ হব। তার মাহাত্ম্য পৃথিবী পর্যন্ত শেষ হয়ে যায় না, পৃথিবীর পরে তার আসল মাহাত্ম্য শুরু হয়, সে এটা জানে। এ তো মৃত্যুকে ভয় করে না। আর অন্যদের অবস্থা কি? ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা। অন্যদের অবস্থা হলো যদি পারতো তো 1000 বছর বাঁচার তামান্নার আশা করত। মুশরিক এবং ইহুদিদের অবস্থা হলো এই। তো কই থেকে পারবে? আর আল্লাহর কুদরত আর নুসরত তো আছেই। তো বলছিলাম যে অত্যন্ত দূর, অনেক দূর থেকে এই পিঁপড়ে ঘ্রাণ পায়। অনেক দূরে একটা মাছি আর মশা বা একটা তেলাপোকা মরে আছে, কই থেকে দেখবেন পাল চলে আসছে, একদম ট্রেনের মতো লাইন ধরে আসছে, এক লাইনে আসতে থাকে, আগে পরে যায় না, ওভারটেকিং নাই, এক গতিতে সব আসতেছে, এসে তারপরে এটাকে কিভাবে সাইজ করতে হবে ফটাফট। শুধু তাই না, আপনি অবাক হবেন, পিঁপড়ে এর ভিতরে আকল আর বুদ্ধি এই পরিমাণ, তারা একদম প্ল্যান্ট সিটি বানায়, একদম পরিকল্পনা করে কি বানায়, শহর বানায়, নগর বানায়, গ্রাম বানায়, এলাকা বানায়, মহল্লা বানায়। মানে আমাদের যেমন ওয়ার্ড আছে, আমাদের এই আছে সেই আছে, আছে না, সিটি কর্পোরেশনের উত্তর আর দক্ষিণ আছে, এগুলো সব আলাদা আলাদা করে বানায়। ওয়াদাখির, মানুষ যেমন মজুদ করে বিশ্ব গোডাউনে, অল্প দামে কিনে মজুদ করে যখন নাকি জিনিসের ঘাটতি দেখা দেয় তখন বেশি দামে বেচে, অকাজ করে। কিন্তু মজুদ করা তো আর খারাপ না, যদি প্রয়োজনের জন্য মজুদ করে রাখে, এটা তো আর খারাপ না। দুর্দিনের জন্য মজুদ করে রাখার যেমন মানুষের ভিতরে এই জ্ঞান বুদ্ধি আছে, পিঁপড়ে ওই রকম মজুদ করে। আপনি জানেন মজুদ করার সময় সে কি প্রক্রিয়ায় মজুদ করে? সে যখন কোনো গম, ধান, দানা, শস্য কোনো কিছু যখন সে নিয়ে যায় মাটির নিচে, তখন তারা প্রথম কাজ যেটা করে, এটাকে দুই ফালিতে ভাগ করে ফেলে। দেখেন এই গমের ভিতরে কয়টা ফালি থাকে? ধান আছে না, ধানের ভেতরে চালের মধ্যে দুইটা ফালি থাকে, দেখা যায় না, দৃশ্যমান না। এরা পটাপট দুই ভাগে ভাগ করে ফেলে। মসুরির ডাল, তারপরে এই জব, এটা ওটা যা পায় এটাকে নিয়ে প্রথমেই দুই ভাগে ভাগ করে ফেলে, ভাগ করে আলাদা করে। কেন? কারণ যদি একসাথে থাকে
আর কিছু পর এর ভিতরে পানি লাগে, তাহলে এর ভিতরে অঙ্কুর উদ্গম ঘটবে। এর ভেতর থেকে কি বেরোবে? চারা বেরোবে। চারা বেরোলে তো তার বাড়িঘর ভেঙে যাবে, তার খাওয়া তার বাড়িঘর নষ্ট করে দিছে। এই জন্য এটাকে 2 ফালি করে। আর ধনিয়া আছে না, ধনিয়া, এটাকে 4 ফালি করে। কেন? ধনিয়া 2 ফালি করলেও 1 ফালি থেকে অঙ্কুর উদ্গম হয়। পিঁপড়েকে এলেম কে শিখেছি? আমরা বিশাল জ্ঞানের দাবি করি, ফাটাই ফেলছি, উড়াই ফেলছি, আমরা বিজ্ঞান শিখেছি, ঘোড়ার ডিম শিখেছি, পিঁপড়া হচ্ছে ভালো জানে। তারা কে শিখাইছে? আরে মানুষের মর্যাদা তো কোনো বিজ্ঞান টিজ্ঞান দিয়ে না, মানুষের মর্যাদা তো হলো কোরআন দিয়ে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে, আসমানি এলেমের মাধ্যমে মানুষের মর্যাদা দিয়েছেন। অন্যান্য জ্ঞানগুলো বিভিন্ন পশু পাখিকেও আল্লাহ দিয়ে রেখেছে। তো ধনিয়াকে কয় ফালি করে? 4 ফালি করে। তো পিঁপড়েকে এই এলেম কে শিখিয়েছে? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদহুদকে মারতে নিষেধ করেছেন। কেন? হযরত ইকরিমা রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাবী, উনি বলেন, লিআন্নাহু কানা বাররাম বিওয়ালিদাইহি, হুদহুদ তার মা বাবার প্রতি বড় যত্নশীল। প্রাণীকুলের ভিতরে সাধারণত মা বাবা সন্তানদেরকে শেল্টার দেয়, আর হুদহুদ তার বাচ্চাদেরকে তো সে দেখেই, তার চেয়ে বেশি তার বাপ মায়ের দিকে তার কি থাকে? দৃষ্টি থাকে। সুবহানাল্লাহ। লিআন্নাহু কানা বাররাম বিওয়ালিদাইহি, এই জন্যে হুদহুদ পাখি মারতে আল্লাহ পাক নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা একটা কারণ। আরেকটা কারণ অন্য রিওয়ায়াতের ভিতরে এসেছে যে হুদহুদ পাখি এ মাটির নিচে কোথায় পানি আছে খুব কাছাকাছি, এটা ও উপর থেকে বুঝতে পারে। মাটির তলে কাছাকাছি লেয়ারে পানি কোথায়? সব জায়গাতে পানি কাছাকাছি লেয়ারে থাকে না। কোথায় সবচেয়ে কাছাকাছি লেয়ারে আছে ওই জায়গাটা বুঝতে পারে কে? হুদহুদ। অতএব মানব জাতির জন্য বড় উপকারী। প্রশ্ন হলো, হুদহুদ কি জিনিস, কি পাখি? হুদহুদ পাখি আমাদের বাংলায় অনেকে বলে যে ঘুঘু পাখি। ঘুঘু পাখি না, অনেকে বলে যে ঘুঘু পাখি। ঘুঘু পাখির মতও না আসলে, দেখতে কাছাকাছি, ঠোঁট একটু লম্বা, হালকা লম্বা ঠোঁট। আমাদের দেশে নাই ওই পাখি, নাই যেহেতু বলতে পারবো না। আর কাকে হত্যা করতে নবীজি নিষেধ করেছেন? সুরদকে। সুরদ হইল ওই পাখি যে পানি কোথায় কোথায় আছে, কত দূরে আছে, এটা সে বের করতে পারে। এর ঠোঁট বেশ লম্বা, বেশ লম্বা ঠোঁট, এরকম গোল চঞ্চুর মতো। ওটা আমাদের দেশে নাই, বিভিন্ন রঙের হয়। তো একটা পানির ডেপথ বের করতে পারে, আর আরেকটা পানি কোথায় কোথায় আছে অনেক দূর থেকে, সেটা কি করে? বের করে। তো দুটার 2 গুণ। সুরদের আরেকটা গুণ হলো যে প্রাণীকুলের ভিতরে সর্বপ্রথম রোজা রেখেছে সুরদ। প্রাণীদের ভিতরে মানুষ তো রোজা রাখে, পশু পাখি তো রোজা রাখে না, কিন্তু এই সুরদ মানুষের সাথে মিলেমিশে কি রেখেছে? সর্বপ্রথম রোজা রেখেছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম যখন শাম থেকে মক্কার উদ্দেশ্যে এসেছিলেন, এই আসার পথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই সুরদ ছিল। তো নবীদের সোহবত নিয়েছেন। নাহলা, মৌমাছি মারতে কেন নিষেধ করেছেন? অনেক কারণ, তার ভিতরে একটা বলি, মৌমাছি মানুষের জন্য বড় উপকারী প্রাণী।
সে যে মধু আহরণ করে তার ভিতরে আল্লাহ পাক মানব জাতির বিভিন্ন রোগের আরোগ্য আর শেফা রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে নিজেই বলেছেন, ফিহি শিফাউল লিন্নাস, গোটা মানব জাতির ভিতরে মৌমাছির কাছ থেকে নির্গত মধুর ভিতরে শেফা রয়েছে। এটা বড় উপকারী প্রাণী। তার অন্যতম আরেকটা গুণ হলো, সে ভালো খারাপ সকল জায়গার উপর দিয়ে বিচরণ করে, কিন্তু সে শুধু ভালোটা নেয়, খারাপটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, খারাপটা থেকে নিজেকে বাঁচায়। এক একটা মৌমাছি এক এক দিনে এক এক বেলায় ৮০, ৮২, ৮৫ কিলোমিটার দূর পর্যন্ত চলে যায় মধু আহরণ করার জন্য। গিয়ে যথাযথ জায়গা থেকে, কারণ তাদেরকে বলা থাকে এই টাইপের মধু আনতে হবে, বুঝেন নাই? তুমি লিচু ফুলের মধু আনবা, সরিষারটা আনা যাবে না এখন, লিচুর সময় তো সরিষা হয়ই না, যেটা হয় সেটাই ধরেন। গোলাপের মধু এখন আনা যাবে না, হুজুর গোলাপেরও কি মধু হয়? জি, গোলাপ ফুল থেকে পাওয়া মধু আছে, সেই মধু আল্লাহ তাআলা এর আগের বার মদিনা শরীফে আওলাদে রাসূল হযরত সৈয়দ আখলাদ মাদানী সাহেবের বাসায় খাইয়েছেন। উজবেকিস্তান থেকে ওনার কাছে এটা হাদিয়া দেওয়া হয়েছে, সবচেয়ে দামি মধু, এবং তার ভিতরে গোলাপের ঘ্রাণও আছে। তো মৌমাছি যখন যায় মধু আনতে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয় কি মধু আনবা, গোছামিল করে না। তো ওইটা পাওয়ার জন্য প্রয়োজনে কোনো সময়, আমি তো আসলে কিলোমিটার বলেছি, কিলোমিটার না, কিতাবের শব্দ লিখেছে মাইল, ৮২ মাইল ৮৫ মাইল পর্যন্ত সে চলে যায়, প্রায় মানে ১৫০ কিলোমিটারের মতো চলে যায়, প্রায় ১৩০-১৪০ কিলোমিটার পর্যন্ত গিয়ে কাঙ্ক্ষিত মধুটা নিয়ে আবার সে নিজের আবাসেই ফিরে আসে। তার ভুল হয় না। এই নেভিগেশন তাকে কে শিখিয়েছে? সে ভুলে ঠিকানা ভুল করে এদিক ওদিক চলে যায় না। সে যখন যায় তখন বনের মধ্যে থেকে সাধারণত মধু নেয়। বনের ভিতরে যেমন ফুল আছে, বনের মধ্যে তো কাঁটা গাছও আছে, বিষের গাছও আছে, বনের মধ্যে তো আবার বাঘের লাদিও আছে, নাপাক জিনিসও আছে, এত খারাপ কিছু আছে। সে খারাপের দিকে তাকায় না, সে কাঙ্ক্ষিত তার জিনিস ভালো, যেটা ভালোটা সে নেয়। এজন্য মৌমাছির এই গুণটাকে আল্লাহ বড় পছন্দ করেন, মারতে নিষেধ করেছেন। মেরো না তোমাকে। মেরে মাহতারাম দোস্ত, মানুষের ভিতরে যদি মৌমাছির এই গুণটা চলে আসে, তাহলে মানুষ কত উপরে উঠে যাবে আপনি কল্পনা করতে পারেন? যে সে অন্যের দোষ দেখে না, সে অন্যের কি দেখে? শুধু গুণটাই দেখে। দোষে গুণে মানুষ, কিন্তু প্রত্যেক ব্যক্তির কাছ থেকে সে তার গুণটাই শুধু নেয়, সে তার দোষটা নেয় না। তার দোষটা নিয়ে মাথা ব্যথা নেয়, সে গুণটাকে সে নিয়ে নেয়। মানুষের ভিতরে যদি অন্যের গুণগুলোকে দেখার যোগ্যতা তৈরি হয়ে যায়, এই লোকটা ধীরে 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 পরিপূর্ণ মানুষে পরিণত হয়। এই জন্য মৌমাছি মারতেও নিষেধ করেছেন। পরের আয়াতটা যেতেই পারলাম না, ১৫-১০টা হয়ে গেল, কি করব? আচ্ছা, আপনারা আমার জন্য একটু দোয়া করেন। আমার একটা মুসিবত আছে। মুসিবত হলে কথা শুরু করলে আমি চাই যে এই এতগুলা কথা আমি বলবো, কিন্তু দেখা যায় ওই কথাগুলোর সাথে সংশ্লিষ্ট তার পাশাপাশি আরও এত কিছু কোত্থেকে যেন আল্লাহ পাঠাইতে থাকেন আর আসতে থাকে, যে দেখা যায় 10টা কথা বলবো নিয়ত করছি, 2টি শেষ হয়নি। একটু দোয়া করেন যেন আমি আপনাদেরকে আপনাদের বিষয়বস্তুগুলো ঠিক মতো দিয়ে দিতে পারি অল্প সময়ে। তো এই আয়াতটাই শেষ করে ফেলি। 2টো আয়াত পড়েছি, তো এই আয়াতটা শেষ করি। আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ের এই পুরো ঘটনা দেখে বড় খুশি হলেন, আনন্দিত হলেন, হেসে দিলেন এবং বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে আমার উপরে এবং আমার বাবা মার উপরে আপনি যে নেয়ামত দান করেছেন, এই বিশাল নেয়ামতের শুকর আদায় করার তৌফিক দান করেন।
ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। ইয়া আল্লাহ, আপনার করুণা এবং দয়া দিয়ে আপনি আপনার নেক বান্দাদের ভিতরে আমাদেরকে ঢুকিয়ে দেন। আমাকে আপনার নেক বান্দাদের, সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমরাও দোয়া করি, আল্লাহ পাক আমাদেরকেও যেন নিয়ামতের শুকর আদায়ের তৌফিক দান করেন এবং আল্লাহ পাকের অনুগত নেককার সৎকর্মশীল বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ তাআলা পরের আয়াত আগামী সপ্তাহে চলবে ইনশাআল্লাহ। এখানে তো সুলাইমান আলাইহিস সালামের পিঁপড়ের ঘটনা গেল, সামনে পাখির ঘটনা আসবে এবং এক রানীর ঘটনা আসবে। কিসের ঘটনা? এক মহিয়সীর নারী, এই নারীকে উল্টিয়ে দেন, কি হবে? আরে ভাই নারী, এটাকে উল্টিয়ে দেন, অক্ষর আকবর করে দেন, কি হয়ে যাবে? রানী হয়ে যাবে, তাই না? নারীকে আল্লাহ পাক বানিয়েছেন রাজরানী হিসেবে, এজন্য তার উচিত না যে নিজেকে সে চাকরানি বানাবার চেষ্টা করবে। আল্লাহ পাক তাকে সত্যিকারের রানী হবার তৌফিক দান করেন। আর রানী হওয়ার সম্মান আর মর্যাদাটা ইসলামের বিধানের মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যারা মাহফিলের জন্য এসেছেন, যদি আমার কাছে কাগজ দিয়ে গিয়ে থাকেন তাহলে আছে আমার কাছে। আজকে রাত থেকে ইনশাআল্লাহ কালকের দিন সারাদিন এই কাজই করব, আপনাদের এই মাহফিলগুলো ঠিকঠাক করব যে কয়টা দিন আছে। এবং আল্লাহ তাই তৌফিক দিলে আগামীকাল রাত বা পরশু দিন সকালের ভিতরে প্রত্যেকেই যার যার ডেট, সময় বা পারলাম না বা পারলাম, এটা কি করে ফেলবেন, জেনে ফেলবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ আগে না দিয়ে থাকেন তাহলে এখন না দেওয়াই ভালো। যারা আগে দিয়ে গেছে তাদের অগ্রাধিকার থাকা উচিত, কারণ যা জমা হয়েছে সেটা মানে আমার ডেটের চাইতে অনেক বেশি। তারপরে কেউ না দিয়ে থাকলে লিখে দিয়েন, ইনশাআল্লাহ দেখব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে আমার কাছে এখন মাহফিলের আবেদন করে লাভ নেই, আপনি লিখে জমা দিয়ে দিয়েন, আমাদের মুয়াজ্জিন সাহেবের কাছে দিয়ে দিলে আমি সকালবেলা ইনশাআল্লাহ ফজরের সময় পেয়ে যাব। শুকরান।